বলেছেন জুমার যখন আজান দেয় মুয়াজ্জিন সাহেব তখন সমস্ত ক্রয় বিক্রয় ছেড়ে তোমরা জুমার নামাজের জন্য ধাবিত হও। আমরা কয়জন হয়েছি আগে বলেন? হয়েছি না? কজন হয়েছি? আজান হবে, সমস্ত কাজ বাদ দিয়ে আগে মসজিদে এসে বসবো, আগে সওয়াবটুকু নেব। আগে আসলে কি ফায়দা? এটা কবুল হজের সওয়াব আমার আপনার আমল নামে লেখা হবে। সুবহানাল্লাহ। কোন হজ? কবুল হজের। কিন্তু আমরা সেই যত পেছনে আসা যায় এই চিন্তা আমাদের খারাপ। দেখো এই বিষয়ে বলে আলোচনা নয়, কারণ অহংকারের যে আলামত, অহংকারের লক্ষণ আছে, যে অহংকারের যে আলামত হলো যে অহংকারী ব্যক্তি কখনো সত্যকে সহজে মেনে নিতে পারে না। প্রথম আলামত হলো অহংকারী ব্যক্তি সত্যকে কখনো কি করে না? মেনে নিতে পারে না। এই পয়েন্ট হয়তো আগের সময় বলেছিলাম মনে হয়, এই জন্য এটা আর বলবো না। অহংকারের দৃষ্টান্ত বলবো, আমরা কথা না বলি, কথা আমরা দেখি। অহংকারের যে দৃষ্টান্ত হলো, অহংকারী মানুষ আসলে নিজের চোখে নিজেকে অনেক বড় মনে করে। কি করে? অহংকারী ব্যক্তি মানুষ নিজের চোখে নিজেকে অনেক কি করে? বড় মনে করে। এই জন্য এই বিষয়ে আস্তে আস্তে বলবো। অহংকারী নিজের ধ্বংস নিজেই ডেকে আনে। কি করে? অহংকারী ব্যক্তি নিজের ধ্বংস নিজেই ডেকে আনে। অহংকারী ব্যক্তি আল্লাহর কাছে তো অহংকারীর অবস্থান সবচাইতে নিকৃষ্ট। অহংকারী ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্টতম। কার কাছে? আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট। আল্লাহর কাছে উত্তম বান্দা হতে হবে। কি বান্দা হতে হবে? উত্তম বান্দা হতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতি নিকৃষ্ট সেই বান্দা যে অহংকার করে বেড়ায়। আল্লাহ রাসূল বলেন অতি নিকৃষ্ট সেই বান্দা যে ব্যক্তি অহংকার করে বড়াই করে অথচ সর্বোত্তম মর্যাদা সম্পূর্ণ আল্লাহকে ভুলে যায়। কাকে ভুলে যায়? আল্লাহকে ভুলে যায়। কারণ একমাত্র কেবলমাত্র আল্লাহ অহংকার করতে পারে। কিরা করতে পারে? আল্লাহ করতে পারে। এবং অহংকারের মৌলিক তিনটা চিকিৎসা কয়টা? খেয়াল করেন, মূল পয়েন্টে আসি। অহংকারের মৌলিক তিনটা চিকিৎসা কয়টা? তিনটা চিকিৎসা। এই চিকিৎসা যদি আমি আপনি মানতে পারি তাহলে অহংকারের যে রোগ, অন্তরের যে রোগ, এটা সেরে যাবে। আমাদের যখন জ্বর হয়, মাথা ব্যথা করে, অসুখ হয়, অসুখ খালি সারে না? বলেন কিরা সারায়? আল্লাহ সারায়। তাহলে এই অহংকারের যে চিকিৎসা তিনটা, এই তিনটা চিকিৎসা বাড়ি নিয়ে ইনশাআল্লাহ